চট্টগ্রামের প্রতারক আইনজীবী ভুট্টো এ যেন আরেক আয়নাবাজির চরিত্র। চোরাচালানের সাজা গোপন করে অন্যকে দিয়ে করালেন কারাভোগ, করিয়ে নিজে হয়ে গেলেন রাষ্ট্রপক্ষের কোর্ট লয়ার। সাজাপ্রাপ্ত আসামি হয়েও রাজনৈতিক প্রভাবে বনে গেলেন চট্টগ্রাম বারের আইনজীবী। বিস্তারিত দেখুন মঈন তকির ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের আইনজীবী ও চট্টগ্রাম বারের সদস্য অ্যাডভোকেট জুলফিকার আলী ভুট্টোর প্রতারণার কাহিনী আইনের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হয়ে উঠেছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নুরিরপাড়া গ্রামের মৃত দুলামিয়ার ছেলে ভুট্টু আসলে একজন দণ্ডিত আসামি। অথচ তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু আইন পেশায় টিকে থাকেননি, বরং দীর্ঘদিন ধরে রাষ্ট্রপক্ষের দায়িত্বও পালন করেছেন। ১৯৮৭ সালে চট্টগ্রাম বন্দর থানার চোরাচালান মামলায় অবৈধ মালামাল সহ গ্রেপ্তার হন জুলফিকার আলী ভুট্টো। বিচার শেষে ১৯৯০ সালের আগস্টে আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন। কিন্তু সাজাপ্রাপ্ত আসামি হয়েও ভুট্টো পলাতক থেকে যান। পরে নিজের হলফনামায় সাজা গোপন করে প্রতারণার আশ্রয় নেন। ২০০০ সালের মে মাসে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম বারে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। অথচ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ অনুযায়ী কোনো সাজাপ্রাপ্ত আসামি বা নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তি আইনজীবী হওয়ার যোগ্য নন। কিন্তু প্রতারক ভুট্টোর কৌশল এখানেই শেষ হয়নি। ২০০৪ সালের এপ্রিল মাসে তিনি আর্থিকভাবে অসচ্ছল গ্রামবাসী মৌলভী এনামুল হককে নিজের পরিবর্তে আদালতে আত্মসমর্পণে বাধ্য করেন। আদালত এনামুল হকের জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠায়। ফলে ভুট্টো মুক্ত থেকে যান, আর তার হয়ে কারাভোগ করেন নিরীহ এনামুল হক। হাজতির শনাক্তকরণ নথিতে এনামুল হকের শারীরিক বর্ণনা ভিন্ন থাকা সত্ত্বেও আদালতকে ধোঁকা দিতে সক্ষম হয় প্রতারক আইনজীবী। জুলফিকার আলী ভুট্টোকে চেনেন আপনি? আমার বাড়ির পাশের লোক। আপনি ২০০৪ সালে জেল কেটেছিলেন কেন? কি কারণে? উনি আমাকে করে নিয়েছে, আমাকে বলছে যে এখানে দাঁড়ান, একটা মামলা আপনি চলে যেতে পারবেন। তারপর আমি ওখানে দাঁড়াইছি, ওনার একটা বন্দর থানার মামলা আছে। হ্যাঁ, ওই মামলার ২ বছর সাজা, এটা কিন্তু আমি জানিনি। হঠাৎ আমাকে করে নিয়ে গেছে। কার সাজা হয়েছে? জুলফিকার আলী ভুট্টো। আপনি কি জানতেন ওই মামলায় যে আপনাকে হাজির করাচ্ছে, এটা কি আপনি জানতেন? না, আমি জানি না। সে আমার আত্মীয়তার পরিচয় দিয়ে নিয়ে ওইটা কাজ করছে। আজকে আমি ২ মাস মতো ছিলাম। ২ মাস পর আমি বের হয়েছি। চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবীরা বলছেন, এ ধরনের প্রতারণা দেশে বিরল। ভুট্টো শুধু আইনজীবী হিসেবে টিকে থাকেননি, বরং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঘনিষ্ঠ হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকাতেও বনে গেছেন অঘোষিত জমিদার। আইনের চোখে দণ্ডিত হয়ে ভুট্টোর এরকম দাপট ও প্রভাবশালী অবস্থান এখন বড় প্রশ্নবিদ্ধ। কেননা এত সব তথ্য প্রকাশ্যে আসার পরও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে রাজনৈতিক ক্ষমতা ও আইনজীবী পরিচয়ের আড়ালে কিভাবে ভুট্টো পেকুয়ার জমি জবরদখল করে বনে গেলেন অঘোষিত জমিদার। বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।